হ্যালো স্টুডেন্টস, শামিম স্যার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো ক্লাস 11 ইংলিশ সেমিস্টার 1 এর জন্য তোমাদের একটি কবিতা, যে কবিতাটির নাম দ্য সেকেন্ড কামিং। এই সেকেন্ড কামিং কবিতা থেকে যে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তরগুলি আছে এবং যেগুলি আমি আমার ছাত্রছাত্রীদের দিয়েছি এবং যেগুলি পরীক্ষায় আসতে বারবার দেখা যায়, প্রত্যেকটি প্রশ্ন এবং উত্তর অপশন সহ আমি তোমাদের দেখাবো। প্রথম কোশ্চেন পড়বে, দ্য পোয়েট অফ দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং ইজ, মানে এই দ্য সেকেন্ড কামিং কবিতাটির কবিকে। এখানে দেখতে পাচ্ছ চারটা অপশন এবং যেটা উত্তর হবে এটা বোল্ড করা আছে, মানে কালো কালার দিয়ে ডিপ করা আছে, মোটা করা আছে। ওকে, উত্তর হবে উইলিয়াম বাটলার ইয়েটস। কেউ কেউ বলে কিন্তু WB ইয়েটস। পরে কোশ্চেন, দ্য রাইম স্কিম অফ দ্য ফার্স্ট 4 লাইনস অফ দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং ইজ, অর্থাৎ এই সেকেন্ড কামিং কবিতার প্রথম 4টা লাইনের রাইম স্কিমটা কি? উত্তর হবে AABB। এটা অত সচরাচর পরীক্ষায় আসে না, তারপর দেখো এটা আসে কিন্তু পরীক্ষায়। 3 নম্বরটা, দ্য স্পিকার ইন দ্য সেকেন্ড কামিং ইজ এ, অর্থাৎ দ্য সেকেন্ড কামিং কবিতাটির বক্তাকে। উত্তর হবে প্রফিট। ওকে, 4টা অপশন দেখতে পাচ্ছ এবং উত্তর হবে প্রফিট। পরে কোশ্চিন, দ্য ফ্যালকন ইন দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং স্যাম্বলাইজেস, অর্থাৎ এই দ্য সেকেন্ড কামিং কবিতায় যে ফ্যালকন মানে বাজ পাখির কথা বলা হয়েছে, অ্যাকচুয়ালি ওই ফ্যালকন বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হবে কন্ট্রোল। পরের কোশ্চিন, দ্য স্ট্রাকচার ইউজড ইন দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং ইজ বেসড অন, এই কবিতার যে গঠনটা এখানে ব্যবহার করা হয়েছে সেটা কিসের উপর নির্ভর করেছে? ওকে, উত্তর হবে ফ্রি ভার্স, মুক্ত ছন্দে আর কি যাকে বলা হয়। পরের কোশ্চিন, দ্য সেন্ট্রাল সিম্বলিক ইমেজ ইউজড ইন দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং ইজ এ এন, অর্থাৎ যে একটা কেন্দ্রীয় সিম্বলিক ইমেজ মানে কেন্দ্রীয় একটা ছবি যে ফুটে উঠেছে এখানে, সেটা কি? উত্তর হবে ফ্যালকন, বাজ পাখি। পরের কোশ্চিন, দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইজ ড্রন্ড, এটা লাইন। এবার প্রশ্ন হচ্ছে, হিয়ার দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইন্ডিকেটস, এখানে এই সেরিমনি অফ ইনোসেন্স বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হবে চাইল্ডহুড। পরের কোশ্চিন, দ্য ফ্যালকন ইন দ্য সেকেন্ড কামিং স্যাম্বলাইজেস, এই প্রশ্নটা 2বার রিপিট হয়ে গেছে। ওকে, পরের কোশ্চিন দেখো, ইন দ্য পোয়েম দ্য ফ্রেজ ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি রিফার্স টু, অর্থাৎ এই কবিতায় যে একটা ফ্রেশ আছে ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি, এর মানে কি? ওকে, অপশনগুলো দেখে নাও এবং এর উত্তর কি হবে? উত্তর হবে দ্য রাউ বিস্ট। পরের কোশ্চিন, ইন দ্য পোয়েম রাউ বিস্ট রিপ্রেজেন্টস, এই কবিতায় যে একটা রাউ বিস্ট এর কথা আছে, এই রাউ বিস্ট বলতে কি বোঝানো হয়েছে, কি প্রকাশ করে? উত্তর হবে ডিস্ট্রাকশন। অপশনগুলো দেখবে কিন্তু। পরের কোশ্চিন, দ্য স্পিকার অফ দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং অবজার্ভড দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড হিম উইথ, এর উত্তর হবে হরর। পরের কোশ্চিন, লাইন তুলে কোশ্চিন, দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার, এটা আমি পরীক্ষা দিয়েছিলাম, আমার ছাত্রছাত্রীর পরীক্ষা নিয়েছিলাম তখন এটা আমি দিয়েছিলাম। তো এবার এই লাইন থেকে প্রশ্ন, হিয়ার দ্য ফ্যালকনার ইজ, এখানে ফ্যালকনার বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর হবে দ্য হিউম্যান। ওকে, পরের কোশ্চেন, হোম ডিড দ্য ফ্যালকন ফেল টু হিয়ার, একটা অপশন দেখতে পাচ্ছ এবং নিচে 3টা অপশন আছে। ওকে, এবং 3টা অপশনের পরেই কিন্তু উত্তরটা দেওয়া আছে। এটা উত্তর হবে দ্য কল অফ ইটস কিপার। পরের কোশ্চেন, হোয়াট অ্যাকর্ডিং টু দ্য পোয়েট ইজ সিওরলি এট হ্যান্ড, মানে কবির মতে কোন জিনিসটা একদম হাতের মধ্যেই আছে? উত্তর হবে দ্য সেকেন্ড কামিং। পরের কোশ্চেন, where does the poet see the shape of a fearful creature with the body of a lion and the head of a man? ওকে, দেখে না, প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। কবি কোথায় দেখেন যে একটা ভয়তোর প্রাণী, হ্যাঁ, যার শরীরটা হচ্ছে একটা লায়নের শরীর মানে সিংহের শরীর এবং মানুষের একটা মাথা, এটা কোথায় কবি দেখতে পেয়েছেন? এটা উত্তর হবে ইন এ ডিজার্টে দেখতে পেয়েছেন, মরুভূমি। পরের কোশ্চেন, উইথ হোয়াট ডাজ দ্য পোয়েট কম্পেয়ার দ্য গ্যাচ অফ লায়ন বডিড ক্রিয়েচার উইথ এ ম্যানস হেড? উত্তর হবে দ্য সান। পরের কোশ্চেন, হোয়ার ডাজ দ্য রাউ বিস্ট স্লাচ টুওয়ার্ডস? ওকে, 2টা অপশন তোমরা দেখতে পাচ্ছ আশা করি, এবং নিচে দেখো এই 2টা অপশন আরে দেওয়া আছে। তাহলে এই প্রশ্ন উত্তরটা হবে বেথলেম। পরের কোশ্চেন, হাউ লং ডিড দ্য স্টোনি স্লিপ লাস্ট? এর উত্তর কি হবে? এর উত্তর হবে 20 সেঞ্চুরিজ। খুব আসে পরীক্ষা এটা, আমি বিভিন্ন প্রশ্নবিচিত্র টার্গেটও এই প্রশ্নটা আসতে দেখেছি। হ্যাঁ, তারপর দেখো পরের কোশ্চিন, হোয়াট ইজ টার্নিং ইন দ্য স্কাই ইন দ্য ওয়াইডেনিং এয়ার? উত্তর হবে দ্য রাউ বিস্ট। ওকে, যদি ভিডিও ভালো লাগে ভিডিও একটি লাইক করো এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। মনে রাখবে, আমি টিউশনে আমার ছাত্রছাত্রীদের যা কিছু নোটস লেখাই সবকিছু আমার এই চ্যানেলে আপলোড করে থাকি, তাই সেই নোটসগুলি পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। পরের কোশ্চেন, হোয়েন ডাজ দ্য পোয়েট সি দ্য ট্রাভেলিং সাইট?
ওকে, এখানে 4টা অপশন দেখতে পাচ্ছ এবং উত্তরটা কালো কালারে বোল্ড করা আছে। দেখো উত্তর হবে আফটার উত্তরিং দ্য ওয়ার্ড দ্য সেকেন্ড কামিং। পরের কোশ্চেন, হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব দ্য রাউ বিস্ট? 4টা অপশন। এবার এই 4টা অপশন উত্তর কি হবে প্রশ্নটা একটু দেখে নাও। উত্তরটা কি হবে? উত্তরটা হবে হ্যাভিং এ বডি অফ এ লায়ন এন্ড এ ম্যানস হেড। পরে কোশ্চেন, দ্য সেকেন্ড কামিং ইজ এ এন, মানে এই সেকেন্ড কামিং কবিতাটা কি ধরনের কবিতা? এটা হবে লিরিক পোয়েম। ওকে, পরে কোশ্চেন, দ্য টাইটেল দ্য সেকেন্ড কামিং ইজ সিগনিফাইজ দ্য, মানে এই দ্য সেকেন্ড কামিং কবিতার যে টাইটেল শিরোনামটি আছে এটা বলতে কি বোঝায়? এটা উত্তর হবে রিটার্ন অফ জেসাস খ্রিস্ট ইন ফিউচার। পরে কোশ্চেন, হোয়াট ডাজ গায়ার মিনস ইন দ্য সেকেন্ড কামিং? এখানে গায়ার বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হবে সার্কুলার অর স্পাইরাল মোশন। পরে কোশ্চেন, দ্য ওয়ার্ড ফ্যালকন সিম্বলাইজেস ইন দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং, এই কবিতায় যে ফ্যালকন কি বোঝানো হয়েছে? উত্তর হবে দ্য খ্রিশ্চানস। পরে কোশ্চেন দেখো, দ্য ফ্যালকন রিপ্রেজেন্টস, এখানে ফ্যালকন কি তুলে ধরে, কি বোঝায়? ফ্যালকন বলতে কি বোঝায়? উত্তর হবে হিউম্যান রেস। ওকে, পরে কোশ্চেন, দ্য ফ্রেশ ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকন আর সাজেস্ট, এই যে ফ্রেশ একটা আছে, মানে একটা লাইন আছে যে এই যে ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকন, এটার মানে কি? হ্যাঁ, এটা উত্তর হবে ব্রেকডাউন অফ কমিউনিকেশন। পরের কোশ্চেন, এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছ 26 নম্বর প্রশ্নটা, এটা কিন্তু তোমাদের টেক্সট বইয়ে দেওয়া আছে, আর এই প্রশ্ন উত্তরটা হবে অল থিংস আর শাটার্ড অন দ্য গ্রাউন্ড। ওকে, টেক্সট বই উত্তরটা দেখাই নিবে তোমরা, তোমাদের টেক্সট বই আছে। পরের কোশ্চেন দেখো, the worst people are passionate in the time of turmoil because উত্তর হবে they are mindless। পরের কোশ্চেন, what troubles the poet's sight? এটার উত্তর হবে a vast image out of spiritual mundi। এবার পরে কোশ্চেন দেখো, স্পিরিচুয়াল মুন্ডি ইজ দ্য, মানে স্পিরিচুয়াল মুন্ডি জিনিসটা কি জিনিস? এটা উত্তর হবে দ্য স্পিরিট অফ দ্য ওয়ার্ল্ড অর ইউনিভার্স। পরে কোশ্চেন, দ্য পোয়েট ভিজুয়ালাইজেস স্পিরিচুয়াল মুন্ডি, কবি কোথায় স্পিরিচুয়াল মুন্ডি দেখেছেন? উত্তর হবে ইন দ্য ডিজার্ট, মরুভূমিতে। পরে কোশ্চেন, স্পিরিচুয়াল মুন্ডি হ্যাড এ বডি অফ এ, মানে স্পিরিচুয়াল মুন্ডির শরীরটা কার ছিল, কিসের শরীর ছিল? উত্তর হবে লায়ন। পরের কোশ্চেন দেখো, স্পিরিচুয়াল মুন্ডি হ্যাড দ্য হেড অফ এ, কার মাথা ছিল? বডি বললে লায়ন আর মাথা বললে মানুষের। ওকে, এই যে দেখো ম্যান, মানুষ। পরে কোশ্চেন, ক্রিয়েচার ইউজড এ সিম্বল অফ চৌস, আর এখানে যে প্রাণীর কথা বলা হয়েছে, যে প্রাণীর কথা উল্লেখ করা হয়েছে এই কবিতায়, সেই প্রাণীগুলি কি কি? উত্তর হবে লায়ন অ্যান্ড ইগল। পরে কোশ্চেন, ডিজার্ট বার্ডস আর দ্য সিম্বল অফ, এখানে এই মরুভূমির যে পাখি, এই পাখি বলতে কি বোঝানো হয়েছে? মানে ডিজার্ট বার্ডস বলতে কি বোঝানো হয়েছে? মানে ডেথ। পরে কোশ্চেন, দ্য হিউম্যানিটি অন আর্থ হ্যাজ বিন vexed টু নাইটমেয়ার বাই দ্য কামিং অফ, উত্তর হবে স্পিরিচুয়াল মুন্ডি। পরে কোশ্চেন, দ্য অ্যাডজেক্টিভ ইউজ টু ডেসক্রাইব দ্য বিস্ট ইজ, উত্তর হবে রাও। এই প্রশ্নটাও আসে, এই প্রশ্ন আমি পরীক্ষা দিয়েছিলাম। পরে কোশ্চেন, দ্য রাও বিস্ট ইন দ্য পোয়েম রিফার্স টু, এই কবিতা রাও বিস্ট বলতে কি বোঝানো হয়েছে? ওকে, অপশনগুলো দেখে নাও, এই অপশনগুলো দেখতে পাচ্ছ, উত্তর হবে অ্যান্টি ক্রিস্ট। পরে কোশ্চেন, দ্য স্পিকার সাজেস্ট দ্যাট দ্য সেকেন্ড কামিং উইল বি অ্যাকম্পানিড বাই, এটা উত্তর হবে টার্বুলেন্স। ওকে, এই কয়েকটা প্রশ্ন পড়ে গেলে তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। এবার এই পিডিএফটি তোমরা যদি কেউ নিতে চাও তাহলে গুগলে গিয়ে সার্চ করবে www.shamimsir.in, এই যে লেখাটা দেখতে পাচ্ছ, এটা গুগলে গিয়ে সার্চ করবে। সার্চ করলেই আমার ওয়েবসাইট খুলে যাবে। ওইখান থেকে ইচ্ছা মতো ক্লাস 11-এর বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, সংস্কৃত প্রত্যেকটা সাবজেক্টের নোটস তোমরা কিন্তু কালেক্ট করে নিতে পারবে। তাই এখনই গুগলে গিয়ে সার্চ করো বা ক্রম থেকে গুগলে গিয়ে সার্চ করো www.shamimsir.in। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিও ক্লাসটিতে।